নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা যারা শপিং মলে কাজ করতে আগ্রহী বা ইন্টারেস্টেড রয়েছেন, ভিডিওটির সঙ্গে থাকুন। বাজার কলকাতা শপিং মলের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। একটি নতুন কাজের আপডেট আমাদের কাছে এসেছে, সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। অল ওভার কলকাতা সহ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বাজার কলকাতা শপিং মলগুলি রয়েছে সেই সমস্ত লোকেশানে কিন্তু আপনারা কাজ পাবেন এবং এখানে কাজে আবেদন করতে কোনো প্রকার কাজের অভিজ্ঞতা কিন্তু লাগবে না। নতুন প্রার্থী অর্থাৎ ফ্রেশার প্রার্থী আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ডিউটি করতে হবে এবং প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন। এছাড়াও বিভিন্ন ওকেশনেও কিন্তু কোম্পানির পক্ষ থেকে ছুটি পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে পিএফ, ইএসআই, বোনাস এই সমস্ত ফেসিলিটিস কিন্তু থাকবে। তো আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা সর্বনিম্ন 18 বছর বয়সসীমা থেকে এখানে আবেদন করতে পারবেন। কোনো প্রকার ভারী কাজ কিন্তু থাকবে না, এসি রুমের মধ্যে কাজ করতে হবে, হালকা কাজ থাকবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরা সহজে কিন্তু এখানে কাজ করতে পারবেন। বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো আপনি যদি বাজার কলকাতা শপিং মলে কাজ করতে ইন্টারেস্টেড থেকে থাকেন, ভিডিওটির সঙ্গে থাকুন। স্টেপ বাই স্টেপ এখানকার যাবতীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি জানতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন লোকেশনে কাজ পাবেন, প্রতিদিন কতক্ষণ ডিউটি করতে হবে, প্রতি মাসে কত টাকা স্যালারি থাকবে, কোয়ালিফিকেশান কী লাগবে এবং কতর মধ্যে আপনার বয়স থাকতে হবে। যাবতীয় তথ্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো সবাই মূল ভিডিওটির সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, বাজার কলকাতা শপিং মল জব রিক্রুটমেন্ট 2025 এখান থেকে যে নতুন কাজের আপডেট এসছে সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। এখানে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। বেশ ভালো সংখ্যক শূন্যপদ প্রকাশিত হয়েছে। ভারী কাজ কিন্তু এখানে করতে হবে না, হালকা কাজে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো চলুন দেখে নিই টোটাল জব ভ্যাকান্সি এবং জব লোকেশন, অর্থাৎ কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে এবং কোন কোন লোকেশনে আপনারা কাজ পাবেন। তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি, তো এখানে 220টি শূন্যপদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। অল ওভার কলকাতা এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বাজার কলকাতা শপিং মলগুলি রয়েছে সেই সমস্ত লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকছে 220টি। তো এবার দেখুন জব লোকেশন, অর্থাৎ কোন কোন লোকেশানে আপনারা কাজ পাবেন বা কোন কোন লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো দেখুন অল ওভার কলকাতার সমস্ত লোকেশানে নিয়োগ করা হবে, অর্থাৎ অল ওভার কলকাতার মধ্যে যে সমস্ত বাজার কলকাতার শপিং মলগুলি রয়েছে প্রত্যেকটি লোকেশানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এছাড়াও থাকছে দমদম, আছে মধ্যমগ্রাম, আছে গড়িয়া, আছে সল্টলেক, আছে রানাঘাট, আছে কৃষ্ণনগর, আছে শিলিগুড়ি, আছে বালুরঘাট, আছে হাওড়া, আছে বহরমপুর, আছে মালদা, আছে তমলুক, আছে খড়গপুর, আছে মেচেদা এবং দুর্গাপুর। তো এই সমস্ত লোকেশানে কিন্তু আপনারা কাজ পাবেন। এই সমস্ত লোকেশানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। অল ওভার কলকাতা এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন জব ডিপার্টমেন্ট এবং কোয়ালিফিকেশান, তো এখানে কোন কোন পোস্টে আপনাকে নিয়োগ করা হবে দেখুন এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখুন। তো দেখুন জব পোস্ট নেম, তো এখানে কাউন্টার সেলিংয়ের কাজ করতে হবে, কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগবে না, কাজ শিখে নেওয়া হবে। এছাড়াও থাকছে ম্যানেজার পোস্টের কাজ, আছে হাউসকিপিং পোস্টের কাজ, আছে কোয়ালিটি চেকিংয়ের কাজ এবং আছে সিকিউরিটি গার্ডের কাজ, আছে ব্যাগ কাউন্টার ইনচার্জ, অর্থাৎ যে সমস্ত কাস্টমার আসবে তাদের ব্যাগ যে কাউন্টারে থাকবে সেই কাউন্টার ইনচার্জ পোস্টের পদে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে। এছাড়াও থাকবে বিলিং পোস্টের কাজ এবং আনলোডিং পোস্টের কাজ। এছাড়াও আরও বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, সেগুলি আপনারা পরে জানতে পারবেন। তো দেখুন কোয়ালিফিকেশান, তো এখানে আবেদন করতে হলে কিন্তু অষ্টম শ্রেণী পাস অবশ্যই থাকতে হবে। মিনিমাম কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন, তা নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। সর্বনিম্ন আপনাকে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তো আপনি যদি অষ্টম শ্রেণী পাশের প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কোম্পানিতে ডিউটি টাইম এবং প্রতি সপ্তাহে কতদিন ছুটি থাকবে দেখুন এবং কোন কোন ওকেশনে ছুটি পাবেন দেখুন। তো এখানে প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হবে, সাথে 30 মিনিটের এখানে ব্রেক আপনারা পেয়ে যাবেন এবং পূজার আগে আগে কিন্তু আপনাকে এখানে ওভার টাইমও করতে হতে পারে। 9 ঘন্টা 10 ঘন্টার পাশাপাশি আপনাকে 1-2 ঘন্টা কিন্তু ওভার টাইমও করতে হতে পারে। তার মধ্যে থেকে 30 মিনিটের ব্রেক এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে কিন্তু একদিন করে ছুটি থাকবে এবং বিভিন্ন ওকেশনে কিন্তু ছুটি পাবেন। প্রতি সোমবার করে কিন্তু ছুটি পাবেন। উইকলি অন জব, অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকবে, সেটা কিন্তু প্রতি সোমবার ছুটি পাবেন। এছাড়াও বিভিন্ন ওকেশনে কিন্তু ছুটি থাকবে। তো দেখুন এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছে এবং এজ লিমিট কী লাগবে। তো এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। মেল ফিমেল অ্যাপ্লাই দিস জব, অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে এখানে 18 থেকে 45 বছরের মধ্যে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে। তো আপনারা যদি এই বয়সসীমার মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 45 পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত। তো দেখুন কোম্পানির পক্ষ থেকে কী কী ফেসিলিটিস পাবেন এবং এখানে কাজে আবেদন করতে কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগছে কিনা দেখুন। তো দেখুন কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত বেনিফিটগুলি পাবেন, এখান থেকে কিন্তু কোম্পানির পক্ষ থেকে ইউনিফর্ম প্রোভাইড করা হবে।
এছাড়াও পিএফ, ইএসআই এবং বোনাস এই সমস্ত ফেসিলিটিস কিন্তু পাবেন। প্রতি বছর একবার করে বোনাস পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে ইউনিফর্ম প্রোভাইড করা হবে। পিএফ, ইএসআই এই সমস্ত ফেসিলিটিসও কিন্তু পাবেন। তো দেখুন এখানে কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগছে না। নতুন প্রার্থী আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ফ্রেশার প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, পাশাপাশি যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আপনি আপনার কাজের দক্ষতার উপর ভিত্তি করে ভালো পোস্টে এখানে নিয়োগ হতে পারবেন এবং পার্মানেন্ট এবং পার্ট টাইম দুভাবেই কিন্তু এখানে কাজ করতে পারবেন। অর্থাৎ পার্মানেন্টভাবেও এখানে আপনি কাজ করতে পারবেন এবং পার্ট টাইমভাবেও কিন্তু কাজ করতে পারবেন। তো দুভাবেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো দেখুন কোম্পানিতে জয়েনিং প্রসেস অর্থাৎ কীভাবে এখানে আবেদন করতে হবে দেখুন। তো এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানকার আবেদনের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে ফোন করে একটি ফোন কলের মাধ্যমে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যাবতীয় তথ্য বা যাবতীয় বিষয়বস্তু তার কাছ থেকে সম্পূর্ণ আপনার যাচাই করে তারপরে কিন্তু আবেদন করবেন। কবে এখানে ইন্টারভিউ হবে, কোন কোন লোকেশনে কাজ পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন। তবে আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই করে তারপরে কিন্তু এখানে আবেদন করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।